হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ইপ্রোহাস থেকে আমি আবির বলছি। আজকে ভিডিওতে আপনার সাথে যে টপিক নিয়ে শেয়ার করবো সেটা হচ্ছে আপনার টেলিগ্রামে যে ডেস্কটপ ভার্সনটা আছে ওটা আপনি কিভাবে ক্লোন করবে। আজকে ভিডিওতে সেই টপিক নিয়ে আলোচনা করবো। তার আগে আমি আপনার কাছে আন্তরিকভাবে দুঃখিত। আগের ভিডিওতে ভয়েস কোয়ালিটি খারাপ হওয়ার কারণে ভিডিওটা মানে অনেকে ভয়েসটা বুঝতে পারেনি। এবার আশা করি ভিডিওটা ভয়েসটা বুঝতে পারবেন। আচ্ছা, কাজ শুরুর আগে একটা কথা বলতে চাই, আপনাদের এই ভিডিওর যদি কোনো উপকার আছে তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করুন, কারণ ক্রিপ্টোজের যত আপডেট আছে এখানে টেলিগ্রাম দেওয়া হয়। আর আপনার টেলিগ্রাম মধ্যে যারা রিলেটেড কাজ করে তারা চাইলে এই চ্যানেলটা জয়েন দিতে পারে। আচ্ছা, এখন হচ্ছে কাজের কথা আসা যায়। আচ্ছা, আপনাদের একটা কথা বলি, টেলিগ্রাম কিন্তু ডেস্কটপ ভার্সনে কিন্তু দুইটা অ্যাপস আছে। একটা টেলিগ্রাম ডেস্কটপ হচ্ছে ওটা হচ্ছে উইন্ডোজ স্টোরে অ্যাপস। আর একটা টেলিগ্রাম হচ্ছে যেটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, যেখানে একটা ডাউনলোড করা হয় ডট exe ফাইল, যেটা ওটাকে আপনাকে অবশ্যই ক্লোন করতে হবে। আচ্ছা, আপনাদের বোঝানোর সুবিধার জন্য আমি টেলিগ্রামের ডেস্কটপ নামে একটা ওয়েবসাইট আছে, এখানে কিন্তু অফিসিয়াল এই ওয়েবসাইট থেকে যে আপনার এই যে জেট ফর টেলিগ্রাম মানে 64 বলতে বোঝানো হচ্ছে এখানে হচ্ছে 64 বিট। আপনাকে অবশ্যই এটা মানে অপারেটিং সিস্টেম আপনাকে 64 বিট হওয়া লাগবে, আদারওয়াইজ কিন্তু আপনার টেলিগ্রাম ডেস্কটপে কিন্তু এটা আপনি নামাতে পারবেন। এই ডেস্কটপটা ইনস্টল করা আপনার হচ্ছে স্টার মেনুতে যাবেন। স্টার মেনুতে যাওয়ার পর টেলিগ্রাম দিকে সার্চ দিবেন। এই যে টেলিগ্রাম যে ডেস্কটপটা, এটা কিন্তু উইন্ডোজ স্টোর অ্যাপসে কিন্তু আপনার ক্লোন কিন্তু করতে পারবেন। এখন হচ্ছে আপনার যদি ক্লোন করতে যে টেলিগ্রাম যে অ্যাপস আছে মানে .exe যে ফাইলটা, এটা কিন্তু অবশ্যই আপনার ক্লোন করতে হবে। এখন ক্লোন করে দিব, মাউসের রাইট ক্লিক করলাম, ক্লিক করার পর যে ওপেন ফাইল লোকেশন এখানে ক্লিক করলাম। এই যে এখানে যাওয়ার পর টেলিগ্রাম যদি এখানে কিন্তু শর্টকাট কিন্তু অপশনটা আছে, ঠিক আছে। এখানে শর্টকাটে আসার পর কি করবো, যে আবার এই যে শর্টকাটে মাউসে রাইট ক্লিক করবো, মাউসে রাইট ক্লিক করে আবার ওপেন ফাইল লোকেশন যাবো। ওপেন ফাইল লোকেশনে যাওয়ার পর প্রথমে আমরা কি করবো, রোমিনে এই জায়গাটা ক্লিক করবো। এখানে ক্লিক করা হবে যে টেলিগ্রাম ডেস্কটপ নামের যে অ্যাপসটা আছে, আমরা এখানে কি করবো, অবশ্যই কিন্তু এখানে আমরা কপি করবো। তবে আপনার হচ্ছে সি ড্রাইভে চাইলে আপনি এখানে টেলিগ্রাম ইউজ করতে পারেন, আবার চাইলে হচ্ছে আপনারা হচ্ছে মানে আপনার অন্য ড্রাইভে ইউজ করতে পারেন। যদি আপনাদের সি ড্রাইভে যদি আপনার স্টোরেজ যদি প্রবলেম থাকে বা আপনার যদি মনে হয় যে টেলিগ্রাম মানে স্টোরেজ বেশি হয়ে গেছে, তাহলে আপনি অন্য ড্রাইভে ইউজ করতে পারেন। সেক্ষেত্রে জন্য আপনার এটা সবচেয়ে ভালো বেনিফিট হবে আমি মনে করি। আচ্ছা, এখন আমরা হচ্ছে ডিসপিসিতে আসলাম। আসার পর কি করবো, আমরা হচ্ছে অন্য একটা ড্রাইভে যাবো। এখানে কি এখানে আমরা এই ড্রাইভে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা যে টেলিগ্রামটা মানে কপি করছি ওটা আমি এখানে পেস্ট করবো। পেস্ট করলাম। আমাদের এখানে পেস্ট হয়েছে। আমরা কি করবো, টেলিগ্রামের চাইলে ফোল্ডারের নাম চেঞ্জ করবো। আপনারা চাইলে টেলিগ্রাম ফোল্ডারের নামটা চাইলে চেঞ্জ করতে পারেন। ফোল্ডারের নাম চেঞ্জ করবো। এই যে এখানে পি ডাটা নামের ফোল্ডার আছে, এটা কিন্তু অবশ্যই মানে আপনাকে মানে রিসেট করতে হবে। এটা যদি রিসেট না করে তাহলে কিন্তু আপনার টেলিগ্রামে আগে যে টেলিগ্রাম আছে ওখানে যে আপনার টেলিগ্রাম লগ ইন করা থাকে ওটা কিন্তু শো করে। যদিও আপনাদের এখানে দেখায় তাহলে আপনাদের এটা বুঝতে সুবিধা হবে। দেখেন এখানে আগে কিন্তু টেলিগ্রাম লগ ইন করা আছে, এটা কিন্তু শো করতেছে, ঠিক আছে। এখন হচ্ছে আপনারা কি করবে, টেলিগ্রাম যে টি ডাটা নামে ফাইল আছে এটা অবশ্যই আগে এখানে টেলিগ্রামটা ক্লোজ করতে হবে। আর টি ডাটা ফাইলটা দিয়ে আপনি যদি এখানে ডাটা মানতে যাবেন, ভুল করে ওপেন করে ফেলেন যে এটা, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই এই যে মিনিমাইজ যে অপশনটা আছে এখান থেকে আপনাকে যে যে সাদা যে আইকনটা আছে এটা কিন্তু অবশ্যই আপনাকে এখান থেকে অফ করতে হবে। মানে আপনার ব্যাকগ্রাউন্ডে রানিং অ্যাপসটা আছে ওখান থেকে অবশ্যই অফ করা লাগবে। এখন অফ করে দিলে এখন কি করবো, টিডারে ক্লিক করবো। ক্লিক করার পর কন্ট্রোল এ তে ক্লিক করলাম। কন্ট্রোল এ ক্লিক করবো, আবার এখানে পার্মানেন্ট ডিলিট করে দিবো। দেখতে পাচ্ছি আমাদের কিন্তু টিডাটা ফাইলটা কিন্তু অবশ্যই কিন্তু মানে সাকসেসফুল ভাবে রিমুভ হয়েছে, নাহলে কিন্তু রিমুভ হতো না আমাদের এখান থেকে মিনিমাইজ না করতাম। তো এখন আমার টেলিগ্রাম এই ফাইলটা আবার ওপেন করে দিয়ে এটা আসলে মানে রিমুভ হয়েছে কিনা এই দেখতে পাচ্ছি। টেলিগ্রাম কিন্তু এটা কিন্তু অবশ্যই কিন্তু রিমুভ হয়ে গেছে। অবশ্যই কিন্তু আমি আবারও কথা বলতেছি, আমি আবারও একবার বলতে চাই, অবশ্যই যে টেলিগ্রাম যে কি ডাটা ফোল্ডার আছে অবশ্যই কিন্তু এখানে ক্লিয়ার ডাটা মানতে হবে। মানে আপনি ক্লিয়ার ডাটা করতে মানে আপনার মানে ক্যাশ ফাইল যেটা বলে বা কুকিজ যে ফাইলগুলো এটাকে অবশ্যই আপনাকে রিমুভ করতে হবে। রিমুভ করতে পারলে আপনি এখানে অবশ্যই কিন্তু পুরো একটা ফরম্যাট কিন্তু হয়ে যাবে, যেমনটা হচ্ছে আমার অ্যান্ড্রয়েড ফোনে যেভাবে ক্লিয়ার ডাটা করি। আচ্ছা, এখন যদি আপনার কেউ যদি এই অপশনে স্টার মেনুতে আনতে চায় তাহলে কি করতে হবে, যে মাউসে রাইট ক্লিক করবেন। রাইটে ক্লিক করবো, শো মোর অপশনে যাবো। শো মোর অপশনে যাওয়ার পর হচ্ছে ক্রিয়েট শর্টকাট। ক্রিয়েট শর্টকাটে ক্লিক করে এখানে আপনার শর্টকাট নামটা চেঞ্জ করবো। তো এখানে আমার শর্টকাটে আমরা এখানে বানাই ফেলে এখন কি আমরা এই শর্টকাটে কপি করব। কপি করার পর অবশ্যই কি করবো, যে আমরা যেখান থেকে যে এই ফাইলটা করছি
মানে আমরা যেখান থেকে হচ্ছে আমার এই যে মানে শর্টকাট আমার কপি করছি ওই জায়গাটা আবার যাবো। এই যে আমরা এখান থেকে শর্টকাট কপি করছি, শর্টকাট কপি মানে এই জায়গাটা আসার পরে অবশ্যই এখানে পেস্ট করলাম। পেস্ট করার পর অবশ্যই আমরা স্টার মেনুতে চেক করবো যে আসলে এটা শো করতেছি কিনা। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টেলিগ্রাম কিন্তু এখানে কিন্তু অলরেডি কিন্তু চলে আসছে। আশা করি বুঝাতে পেরেছি আপনার টেলিগ্রাম ডেস্কটপে কিভাবে আবার আনলিমিটেড ক্লোন করতে পারবেন। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।